হাই এভরিওয়ান। তো আমার চ্যানেলে এমন ভিডিও আশা করি আগে আসেনি, আর আমাকে আজকে ভিডিওটা বানাতে হবে। আমি সত্যি এমন কোনো দিন আসবে আমি ভাবতে পারিনি, কেননা আজকে আমি দুপুরবেলা এক জায়গায় গিয়েছিলাম অ্যান্ড সেখানে বসে আমি কাজ করতে করতে, আমি কাজের জন্যই গিয়েছিলাম এক জায়গায়, অপরচুনিটি পেয়েছি একটা। তো সেখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে সেলফ হেল্প কমিউনিটির নামে দুজন কি তিনজন হবে হয়তো। একজন তখন বাংলাদেশি একটা ছেলে, তো যে বাংলাদেশে যেখানে কোর্স সেলফ হেল্প কমিউনিটির কোর্স যায়ই না, শুধুমাত্র ইন্ডিয়ার জন্য, সেও একটা বাংলাদেশে একটা ছেলে হয়ে বলে ফেললো ভুলভাল কথা। যাই হোক, কোনো এক্সপিরিয়েন্স নেই, তারপরেও এত বাজে বাজে কথা বলতে পেরেছে কী করে আমি বুঝতে পারলাম না। গেল সেকেন্ড জিনিস, যেটা আরও দুজন মেয়েকে দেখেছি আমি যে ভিডিও বানিয়েছে, ঠিক আছে। সো তোমরা জানোই 2 বছর ধরে আমি সেলফ হেল্প কমিউনিটিতে কাজ করি। যারা নতুন এসেছো, ভিডিওটা দেখছো, যাদের মনে হচ্ছে সেলফ হেল্প কমিউনিটিতে কাজ করবো কি না, তারপরে আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা ডিসিশনটা নিতে পারবে। ভিডিওটা দেখো, আমার পুরনো ভিডিও, অবশ্যই পুরনো ভিডিও 2 বছর আগের ভিডিও দেখবে, তারপরে 1 বছর আগের ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা নিজেরাই প্রুফ পেয়ে যাবে সেলফ হেল্প কমিউনিটি ফেক নাকি ফ্রড। এই কোশ্চেনটা আমি তোমাদের কাছে করলাম, তোমরা আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই বলবে পুরনো ভিডিওগুলো দেখে এসে সেলফ হেল্প কমিউনিটি ফেক নাকি ফ্রড। ওকে, এবার আমার কথা হলো, সেলফ হেল্প কমিউনিটিতে যে দুজন বলছে যে সেলফ হেল্প কমিউনিটি নাকি তাদের সাথে ফ্রড করেছে, কি ফ্রড করেছে? আমার কোশ্চেন এটা, তোমাদের সাথে যে ফ্রড করেছে বলেছো, যে তোমাদেরকে ঠকিয়ে তোমাদের থেকে টাকা নিয়েছে সেলফ হেল্প কমিউনিটি, তারপর তোমরা আর্নিং করতে পারোনি, দুজন যে বলেছো। ফার্স্ট, একজনের ভিডিও আমি দেখেছি, তাকে আমি জীবনে কোনোদিনও দেখিনি সেলফ হেল্প কমিউনিটিতে কাজ করতে, ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস, যেটা সেলফ হেল্প কমিউনিটি একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড লার্নিং কোম্পানি লাইক বাইচুস, আনএকাডেমি। এবার আমার কথা হলো, তোমাদের সাথে ফ্রডটা হলো কি নিয়ে? তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বললে কিসের জন্য? তোমাদেরকে এভাবে বলেছো যে তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বাট তোমাদের কাজ দেওয়া হয়নি। ফার্স্ট থিং, সেলফ হেল্প কমিউনিটি সবসময় যেটা বলে থাকে, আমি নিজে 2 বছর আগে কাজ স্টার্ট করেছিলাম অ্যান্ড এখনও কাজ করছি সেলফ হেল্প কমিউনিটিতে। অবশ্যই যদি আমি কাজ না করতে পারতাম, তাহলে হয়তো আজকে এই ভিডিওটা আমি বানাতাম না। বাট যেখান থেকে আমার আর্নিং হয়, যেখান থেকে আমার কেরিয়ারে শুরু হয়েছে, সেই জায়গাটাকে যখন কেউ অপমান করছে, আমার অবশ্যই গায়ে লাগবে। ফার্স্ট 2 বছর আগে স্টার্ট করি, তখনও আমার মেন্টর যিনি ছিলেন সায়ন স্যার, আমি হোয়াটসঅ্যাপ স্ক্রল করতে করতে আমার খুব জানো প্রবলেমটা কী হয়েছিল, আমার কেন ইনকাম করতে লাগতো, টাকার দরকার ছিল, সব কিছুই জানো তোমরা যারা ভিডিওগুলো দেখছো, পুরনো যারা ভিউয়ার্স আছো তারা জানোই। তো এবার সেই সময় আমি জাস্ট ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম, সেই সময় আমি সায়ন স্যারের প্রোফাইলটা আমি দেখি অ্যান্ড সেই মুহূর্তে তার সাথে আমি কন্ট্যাক্ট করার পর আমি তাকে জিজ্ঞাসা করি যে সেলফ হেল্প কমিউনিটিতে কী কাজ করা হয়, বেসিক জিনিস যেটা সবারই হয়ে থাকে, যে সেলফ হেল্প কমিউনিটির প্রোফাইলটা আমরা যখন সবার প্রোফাইল দেখি, কারোর হয়তো সেলফ হেল্প কমিউনিটিতে কোনো স্টুডেন্ট কাজ করছে, তার প্রোফাইলটা যখন আমরা ভিজিট করি, তখন কিন্তু আমরা একটা জিনিস যেটা আমাদের মনে আসে যে মেয়েটা কী করছে যাতে এত টাকা ইনকাম করছে। আমারও সেম এসেছিলো মনে কোশ্চেন। আমি তারপর সায়ন স্যারকে জিজ্ঞাসা করি যে স্যার আপনি কী করছেন যাতে এত টাকা ইনকাম করছেন। আমি তারপরে কিন্তু স্যার আমাকে প্রত্যেকটা ডিটেলস ভেঙে ভেঙে আমাকে বলেছে সেলফ হেল্প কমিউনিটিতে কিছু কোর্স শেখানো হয়, কোর্স, সেই কোর্সগুলো যদি তুমি ভালো মতো করে শেখো, লাইক ডিপ্লোমার মতো, তো যদি কোর্সগুলো ভালো মতো করে শেখো, তুমি কিন্তু কোর্সগুলোকে ইউজ করে কাজ করতে পারছো। মনে করো আজকে আমি কপিরাইটিং কোর্সটা শিখলাম, কপিরাইটিংয়ের কাজ কী করে কপিরাইটিংয়ের কাজ হয়, সেই জিনিসগুলো আমাকে একটা কোর্সের মধ্যে শেখাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড যেটা, আমি সেলফ হেল্প কমিউনিটিতে 3টা প্যাকেজেস আছে, মিনি প্যাকেজ, প্রো প্যাকেজ, এক্সট্রিম প্যাকেজ, তো আমাকে শেয়ার করে অ্যান্ড ওই টাইমে বলে যে তুমি 15টার প্যাকেজ যেটা আছে, কোর্স আছে, যেহেতু তোমাকে কোর্সের জন্য ফিস দিতে হচ্ছে, ওয়ান টাইম একটা অ্যাডমিশন ফিস দিতে হচ্ছে, যেমন তুমি যে কোনো জায়গাতেই যাও না কেন তোমাকে একটা অ্যাডমিশন ফিস দিতেই হবে, যে কোনো জায়গাতে। আমি ট্রাস্ট করলাম, আমার তখনও একটু মনে হচ্ছিলো যদি ফ্রড হয়ে যায়, যদি ফেক হয়ে যায়, এই জিনিসটা আমার মাথায় হয়তো এসেছে, এমন নয় যে আমার মাথাতে আসেনি, কারণ একটা মানুষকে আমি বিশ্বাস করে 12,000 টাকা দিয়ে দেবো, 12,800 টাকা, তো অবশ্যই আমার মনে একটু তো ডাউট আসবেই।
তখন সেই মুহূর্তে কিন্তু আমি পুরো রিসার্চ করি যে হ্যাঁ সেলফ হেল্প কমিউনিটি আদেও কি সেফ। সেই সময় কিন্তু আমি গুগল করার পর সব কিছু, যখন আমি দেখি না যে গভর্নমেন্ট নিজে একটা কোম্পানিকে রেজিস্টার করেছে, গভর্নমেন্ট তো পাগল না না যে হলো যাকে তাকে রেজিস্টার করে দেবে, বা যদি ফ্রড হয় তাহলে আমি যেই টাইমে দেখেছি সেই টাইমে কোম্পানি ভালো চলছে, ইভেন এখনও ভালো চলছে, কারণ যে জিনিসটা ফ্রডের কোনো চান্সই নেই তো কি খারাপ চলবে। সেই সময় আমাকে পুরো ডিটেলসটা ভেঙে বলে যে তুমি যদি কোর্স শেখো, কোর্স শিখলে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবে, তার পাশাপাশি জবের জন্য কিন্তু তুমি রেডি হয়ে যাচ্ছ, তোমার কাছে স্কিলস আছে, নলেজ আছে, মানে তুমি জব পাবেই, পাবলিক সেক্টরে পাবেই। তো সেই মুহূর্তে কিন্তু আমি স্টার্ট করি। আর তার আগে যেটা একটা সিচুয়েশন আমার ক্রিয়েট হয়, আমি জবের জন্য অ্যাপ্লাই করি, শাইনে অ্যাপ্লাই করি, আর আরও দুটো ছিল, লিঙ্কডইনে ছিল, আর আরেকটা ছিল। তো এমন আমি আমার নিজের সিভি জমা করি, অ্যান্ড সেখান থেকে আমার একটা ইন্টারভিউতে আমি সিলেক্ট হওয়ার মানে এটা আমার কোর্স শেখার আগের ঘটনা আমি বলছি। তো সেই সময় কিন্তু আমি ইন্টারভিউতে অ্যাপ্লাই করার পর ইন্টারভিউ আমার হয়, জুমে আমার ইন্টারভিউ হয়, তখন আমাকে কোশ্চেন্স করে কিছু, সেই কোশ্চেন্সের অ্যান্সারও আমি করি, তারপর আমাকে কিছু এমন কোশ্চেন্স করে যেগুলো আমার নলেজ নেই, তো সেই কোশ্চেন্সগুলো করে। তারপরে উনি আমাকে একটাই কথা বললো যে তুমি আগে কিছু স্কিলস শেখো, আগে কিছু নলেজ বাড়াও, তারপরে কোনো জায়গাতে তুমি কাজের অ্যাপ্লাই করছো, কারণ তোমাকে একটা লোক রাখবে। সেম কথাই আমাকে বলে, কিন্তু আমি যেটা তোমাদের বলছি, তোমাকে একটা লোক টাকা দিয়ে রাখবে, তুমি যদি কিছু নাই জানো তোমাকে কেন টাকা দিয়ে রাখতে যাবে? তুমি একটা কারণ আমাকে বলে দেখো যে এই কারণে তোমাকে টাকা দিয়ে রাখবে। আমি কিন্তু শুনি, অ্যান্ড ওই টাইমে আমার মনে হয়েছিল, তখন কিন্তু আমি সায়েন্সের সাথে আমি কথা বলি, অ্যান্ড তারপরে আমার মনে হচ্ছে যে না, আমি এত জায়গায় অ্যাপ্লাই করার পর আমি পারছি না, তো একবার স্কিলসটা শিখেই দেখি না। দোষ তো নেই, আমাকে কোর্স শেখার জন্য তো টাকা দিতে হচ্ছে। আমার বাবা মা পড়াশোনার পিছনে এত বছর ধরে এত টাকা খরচা করে গেছে, আমি যদি 12,000 টাকা জোগাড় করে যদি দিতে পারি, আমি স্কলারশিপের টাকা আর কিছু টাকা জোগাড় করে আমি দিয়েছিলাম সেই সময়, তারপরে কিন্তু আমি কোর্সগুলো শিখি, প্রপার প্রত্যেকটা কোর্স আমি শিখি, আমি টাইম নিয়ে প্রত্যেকটা কোর্স শিখি। তারপরে আমাকে একটা সায়েন্স আমাকে বললো, আমি স্যারকে বললাম যে স্যার কোনোভাবে কি সাইড আর্নিংয়ের কোনো অপশন পাবো? আমি যদি সাইড আর্নিংও করতাম, তার পাশাপাশি কোর্সও শিখতাম, কারণ এখন তো আমার কলেজ চলছে, পড়ার খরচাটা তোলাটা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। তখন উনি আমাকে বললো হ্যাঁ সাইড অপশন একটা তুমি পাবে, তুমি চাইলে করতে পারো, অপশনাল এটা তোমার কাছে। কারণ মেন হলো তুমি কোর্স শেখার জন্য টাকা দিচ্ছ, তো কোর্স শিখছো, তুমি চাইলে কিন্তু তুমি তোমার প্যাকেজটা কাউকে শেয়ার করতে পারো, তাহলে ওখান থেকে তোমাকে কিছু প্রফিট দেবে কোম্পানি। 70% প্রফিট কোম্পানি দিচ্ছে, বাকি 18% জিএসটি যাচ্ছে, আর বাকিটা কোম্পানির। তো সেই মুহূর্তে আমাকে স্যার যখন এই কথাটা বললো যে আমি তো সাইড আর্নিং অপশন পাচ্ছি, অ্যাফিলিয়েট মার্কেটিং যখন আমাকে বোঝালো যে একটা বিজনেস, সত্যি কথা বলতে এটা একটা বিজনেস। আজকে মনে করো যে ভিডিওটা দেখছো, তার বাবা বা তার ভাই বা তার হাজব্যান্ড যেই হোক না কেন, সে ব্যবসা করে, লাইক জামা কাপড়ের বা কোনো গ্রসারি শপ হতে পারে, বা যে কোনো একটা বিজনেস। কী হয়, তারা মালের কোয়ালিটি ভালো রাখে, তার জন্য লোক তাদের দোকানে যায়, তাই না? বিহেভিয়ার্স ভালো, মালের কোয়ালিটি ভালো, তার জন্যই যাচ্ছে। নিশ্চয়ই তোমার বাবা বা কেউ জোর মানে ফোর্স করে না যে হলো আমার দোকান থেকে তোমাকে নিতে হবে, বা টেনে টেনে তোমার দোকানে নিয়ে আসে না, বা যে মানুষকে বলতে চায় না, অবশ্যই না। প্রসেস থাকে এক একটা, লাইক তোমার দোকানে যদি তুমি কোয়ালিটির মাল রাখো, তোমার দোকানে যদি তুমি কোয়ালিটির মাল রাখার পর লোকের সাথে বিহেভিয়ার্স ভালো রাখো, অবশ্যই তোমার দোকানে যাবে। সেম অ্যাফিলিয়েট মার্কেটিংটাও সেম। তোমার কোর্সগুলো তুমি কাউকে শেয়ার করছো, তুমি যদি তাকে ভালো মতো করে বোঝাতে পারো প্রত্যেকটা জিনিস, কোর্সের বিষয়গুলো, তাকে তুমি নলেজ দিচ্ছ, অবশ্যই সে তোমার থেকে স্টার্ট করবে। কারণ যখন তুমি তাকে কোর্স শেখাচ্ছ, কোর্স তো টিচার্সরা শেখাচ্ছে না, তারপরেও তোমার নলেজও, তুমি যে নলেজটা নিচ্ছ সেই নলেজটা তুমি তাকে দিচ্ছ, ওকে? তো অবশ্যই তোমার থেকে স্টার্ট করবে। যখন দেখছে যে একটা স্বাভাবিক কথা, একটা মানুষ দেখছে যে আমার নিজের কোর্স শিখলে পরে আমার প্রফিট আছে, এখনকার টাইমে অনেক এক্সট্রা স্কিলস জানা দরকার, তো সেটা শেখার জন্য তো তুমি সাইড আর্নিংয়ের অপশন অ্যাফিলিয়েট মার্কেটিং পাচ্ছ, সেখানে শেয়ার করতে পারছো। ইভেন আমি সেলফ হেল্প কমিউনিটিতে স্টার্ট করার পর যখন আর্নিং স্টার্ট করি, আর্নিং করার পাশাপাশি কিন্তু কোর্সগুলো শিখে নিয়ে আজকে কোর্সগুলোকে আমি কাজে লাগাতে পারছি, আমি সাইড আর্নিংয়ের একটা অপশনও পেয়ে গেছি। বেসিক জিনিস, সেলফ হেল্প কমিউনিটি থেকে 2টা আর্নিংয়ের আমি জায়গা পেয়ে গেছি। এক, আমি কোর্সগুলো ভালো মতো করে শিখেছি বলে আদার সেক্টরে আমি অ্যাপ্লাই করে ফ্রিল্যান্সিংয়ের জন্য অপশন পেয়ে যাচ্ছি, জবের জন্য ইভেন আমি অপশন পাচ্ছি। আমার এমবিএটা আমি শেষ করলে পরে আমি আরও বেশি আগে আগাতে পারবো, এটা করেছি বলে। আর এটা করেছি বলে আজকে যে ইনকামটা হচ্ছে আমার, সেখান থেকে কিন্তু আমি
সেলফ হেল্প কমিউনিটিতে কাজ করলাম, যে এখান থেকে যে ইনকামটা হচ্ছে এটার থেকে আমি MBA করতে পারছি, নিজের পড়া খরচা তুলতে পারছি। তো ফ্রডটা কোথায় হলো ভাই? 2 বছর ধরে কাজ করছি। ইভেন আমি চাই তোমরা আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখো, তাহলে কিন্তু তোমাদের মনে ডাউট কোশ্চেন থাকবে না, একদমই থাকবে না। কেননা কোনো কোম্পানির খেয়ে দিয়ে কাজ নেই যদি ফ্রড হয়, যে এত এত স্টুডেন্টকে নিয়ে যারা ভালো পারফর্ম করেছে, যারা ভালো কাজ করেছে, ভালোভাবে স্কিলস শিখেছে, তাদেরকে নিয়ে গিয়ে ইভেন্ট করবে, ইভেন্টের মধ্যে এত টাকা খরচা করে স্টুডেন্টদেরকে গিফট দেবে, তার পাশাপাশি স্টুডেন্টের ঘোরার খরচা, খাওয়ার খরচা সব কিছু একটা কোম্পানি নেবে। কেন নেবে? যদি ফ্রড করার হতো কেন নেবে ভাই? আমার বেসিক কথা, কেন পকেট থেকে, নিজের পকেট থেকে এত খরচা করবে? জেনুইন জিনিস, এটা একটা গেল। সেকেন্ড, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দেবো, তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমাকে কোর্স শেখার জন্য যত টাকা দিতে হচ্ছে, কাজ তো আমি ফ্রিতেই পাচ্ছি, অ্যাফিলিয়েট মার্কেটিং সাইড অপশন। মেন আমি কোর্স শেখার জন্য টাকা দিচ্ছি, কোর্স শিখছি, আমি আদার সেক্টরে অ্যাপ্লাই করছি, আমি যোগ্য হয়ে যাচ্ছি। আমার কথা হলো, যখন তোমরা স্কুল কলেজে পড়াশোনা করো, তখন কি তোমরা বলো যে আমরা কেন সাথে সাথে কাজ পাচ্ছি না? যদি পড়াশোনা কমপ্লিট করো, ভালো মতো করো, তো অবশ্যই পাবে, বেসিক জিনিস। তো কিছু কিছু মানুষের ধারণা এটা আমি টাকা দিচ্ছি, আমার সাথে সাথে আমি জবের অপরচুনিটি পাবো। কেন ভাই, কেন? কিসের জবের অপরচুনিটি? আমি যদি কোর্স না শিখে আমাকে এমনি দিয়ে দেবে, মুখ দেখে দিয়ে দেবে? এটাই সেলফ হেল্প কমিউনিটি বলেছে, তোমরা কোর্স শেখার জন্য ফিস দিচ্ছ, কাজ করার জন্য না। কাজ ফ্রির অপশনই পাচ্ছ তুমি, আর তোমাকে সেই কাজ করার জন্য আগে স্কিলস তোমাকে শিখতে হচ্ছে, সেগুলো তো শেখো, বেসিক জিনিস গেল। সেকেন্ড যেটা আমি বলি তোমাদেরকে, আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই। আজকে মনে করো যে ভিডিওটা দেখছো তার কথাই বলছি, তুমি ধরো আজকে মাধ্যমিকে পড়াশোনা ভালো করে করেছো, খুব ভালো করে করেছো, তোমার ফার্স্ট বেঞ্চে যারা বসে তারা ভালো মতো করে পড়াশোনা করেছে, ক্লাস অ্যাটেন্ড করে, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে পড়ে, ঠিক আছে? তোমরা মাধ্যমিকে 90% মার্ক পেয়েছো, সেকেন্ড বেঞ্চও সেম 80% মার্ক পেয়েছে, তারপরের বেঞ্চ সেম 70% মার্ক পেয়েছে, তারপরে লাস্ট বেঞ্চে আছে ধরো, তারা স্কুলে আসে না, ক্লাস করে না, পড়াশোনা করে না, তারা 20% মার্কস পেয়েছে, ফেল করেছে। এবার আমার কথা হলো, তারা কি বলবে? তারা বেসিক এটার কথাটা বলবে, স্কুলে মাধ্যমিকের কোশ্চেন ভালো হয়নি। এই কোশ্চেনটা সবাই বলে, এটা তুমি সবার কাছে যারা যারা না পড়াশোনা করে না এই জিনিসটা শুনতে পাবে, যে মাধ্যমিকে কম নাম্বার পেয়েছে মানে মাধ্যমিকের কোশ্চেন খারাপ, মাধ্যমিকে গার্ড খারাপ পড়েছে। ভাই আমি যদি পড়াশোনা করি, আমার গার্ড খারাপ পড়ুক বা কোশ্চেন খারাপ হোক, আমার কি? নিশ্চয়ই কোশ্চেন বাইরে আসবে না, বইয়ের বাইরে, বইয়ের মধ্যেই আসবে। যদি আমি পড়াশোনা করি অবশ্যই পাবো, স্বাভাবিক জিনিস। সেম জিনিস। তাহলে কেন তোমরা বেশি নাম্বার পেলে বাকিরা পেলো না? কারণ তারা করেনি, তারা পড়াশোনা করেনি, পড়েনি, মনোযোগ দেয়নি, প্রত্যেকটা জিনিস দেখেনি, শিখেনি, তার জন্য তারা পায়নি। তুমি করেছো, তুমি পেয়েছো। সেম জিনিস সেলফ হেল্প কমিউনিটি। এখন যদি আমি গ্রুপ খুলে দেখাই না, এত এত স্টুডেন্ট ইনকাম করছে, বাবা মাকে জিনিস কিনে দিচ্ছে, এমনিই না, কেউ এমনি পোস্ট করে দেবে না যে পোস্ট করে দিলাম ব্যাস হয়ে গেল। এক একজনের লাইফে প্রবলেম থাকে বলে, স্টুডেন্ট স্পেশালি কোর্সগুলো স্টুডেন্টরা শিখলে কি হয়, আমাদের ফিউচারটা ব্রাইট হয়। আমাদের নলেজ আছে, আমরা পাবলিক সেক্টরে অ্যাপ্লাই করে জবের অপশন পেয়ে যাচ্ছি, বা ফ্রিল্যান্সিংয়ের অপশন পাচ্ছি, বা আমি বাড়িতে বসে বসে অ্যাফিলিয়েট মার্কেটিংই করতে পারছি। সেলফ হেল্প কমিউনিটির একজন স্টুডেন্ট আছে সমদীপ, ও কিন্তু অ্যাফিলিয়েট ট্রেনার হিসাবে কাজ করছে একটা কোম্পানিতে, আর সেখান থেকেও স্যালারি পাচ্ছে। মানে ভাবতে পারছি, অ্যাফিলিয়েট ট্রেনার মানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা ও শেখাচ্ছে, সেটার জন্য ও টাকা পাচ্ছে। আজকে যারা ভিডিওটা দেখছো তারা যদি মনে করো শেখাও কোনো কোম্পানি থেকে, সেটার জন্য টাকা পাও, কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে, কিন্তু সেটার জন্য আগে তোমাকে শিখতে হবে। তো যারা এই ফেক ফ্রড জিনিসগুলো ছড়াচ্ছ না, আগে নিজেদেরটা ভেবে দেখো যে তোমরা কি মনোযোগ দিয়ে ক্লাস করেছো, কটা ক্লাস অ্যাটেন্ড করেছো, আদেও কি পড়াশোনা যেটুকুনি শিখিয়েছে সেলফ আপ শিখেছো, শিখুনি, কাজ করেছো, করোনি, ইনকাম কোথা থেকে হবে তাহলে?
বসে বসে টাকা আসে না। তো এবার যারা মনে করছো স্টার্ট করবে, তোমাদেরকে আমি কয়েকটা প্রুফ দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে পরে তোমরা বুঝতে পারবে সেলফ হেল্প কমিউনিটি তোমাদের সাথে কোনো ফ্রড বা ফেক কিছু করেনি। লাস্ট ইয়ার মানে 2024-এ আমাদের একটা ইভেন্ট হয়েছিল সেলফ হেল্পের, যেটা হয়েছিল মানালিতে, যেটা যে আমি বলেছি টোটালটা ফ্রি স্পন্সর ট্রিপ ছিল। অ্যান্ড সেখানে কিন্তু আমাদের একটা টাকাও খরচা করতে হয়নি। সেলফ হেল্প কমিউনিটির যারা স্টুডেন্টরা বেস্ট পারফর্ম করেছে তাদের কিন্তু সেলফ হেল্প কমিউনিটি মেমেন্ট দিয়েছে, প্রাইজ দিয়েছে, সব কিছু। তো এটা ছিল সেই মেমেন্ট অ্যান্ড ট্রফি। তার পাশাপাশি কিছু গিফটস পেয়েছিলাম। সেলফ হেল্প কমিউনিটি থেকে 2টো ডায়েরি গিফট করেছিল। তার পাশাপাশি সেলফ হেল্প কমিউনিটি থেকে আমার নামের এই লাইটটা গিফট করেছিল। তার পাশাপাশি দেখতে পাচ্ছ এটা সেলফ হেল্প কমিউনিটির যারা বেস্ট পারফর্ম করেছিল 5 জন, তার মধ্যে আমি একজন ছিলাম। অ্যান্ড সেখান থেকে কিন্তু এই মেমেন্টটা আমি পেয়েছিলাম। তার পাশাপাশি সার্টিফিকেটস দেখতে পাচ্ছ। অ্যান্ড লাস্ট ইয়ার কিন্তু আমার সেলফ হেল্প কমিউনিটিতে যে গোয়া ইভেন্ট হয়েছিল সেখানে বেস্ট পারফর্ম করেছিলাম আমি সেই বছর, তার জন্য কিন্তু আমাকে এই সার্টিফিকেটটা দিয়েছিল সেলফ হেল্প থেকে। দেখতে পাচ্ছ এটা সেলফ হেল্প কমিউনিটির ফেসবুক পেজ। এখানেও কিছু তোমাদেরকে প্রুফ দিয়ে নিই। দেখতে পাচ্ছ 3.9K মেম্বার্স আছে, স্টুডেন্টস আছে যারা ডেইলি বেসিসে আর্নিং করছেন। তাদের কিন্তু লাইভ প্রুফ, তারা ব্যাংক প্রুফ থেকে স্টার্ট করে তারা কী কী করছে, সেলফ হেল্পের থেকে যে ইনকামটা করে তারা কি করে সেই ইনকাম দিয়ে, সেই জিনিসগুলো কিন্তু শেয়ার করে থাকে। দেখতে পাচ্ছ ব্যাংক প্রুফ কখনোই ফেক হয় না, তাদের কিন্তু ব্যাংক ট্রানজ্যাকশন হিস্ট্রি পর্যন্ত দেখিয়ে দেয়। অ্যান্ড দেখতে পাচ্ছ, দেখে নাও একবার, দেখতে পাচ্ছ। দেখো আমি শুধু একা নয়, এমন অনেক স্টুডেন্ট আছে যারা সেলফ হেল্পে পারফর্ম ভালো মতো করেছে, সে যেতে পারিনি, তার জন্য কিন্তু তার বাড়িতে পৌঁছে গেছে তার প্রাইজ। অ্যান্ড এটাই শেয়ার করার আছে। এমন অনেক স্টুডেন্ট, আমি যদি এখন দেখাতে বসি তোমাদেরকে শেষ হবে না। অনেক স্টুডেন্ট আছে এমন যারা কিন্তু ডেইলি বেসিসে ইনকাম করার পাশাপাশি নিজেদের জন্য কিছু কিনছে, বাবা মায়ের জন্য কিছু কিনছে। এত কিছু কেউ ফেক ফ্রড করতে যাবে না, অত সময় নেই কারোর কাছে, ঠিক আছে? মেয়েরা কাজ করে না, ছেলেরাও কাজ করে। আমার একজন স্টুডেন্ট ছিল নাসির, ও কিন্তু ইনকাম করেছে, এটা ডাউনলোড হচ্ছে না কারণ আমার হোয়াটসঅ্যাপে কিছু প্রবলেম হয়েছিল লাস্ট টাইম, তারপর থেকে অনেক কিছু ডাউনলোড হচ্ছে না। সো এটা একজন স্টুডেন্ট নাসির, ও কিন্তু করতে পেরেছিল। এর পাশাপাশি আরও স্টুডেন্ট আছে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ আরেকজন স্টুডেন্ট নিজের ব্যাংক প্রুফ শেয়ার করেছে, তার অ্যাকাউন্টে পে আউট এসেছে, সেই জিনিসটা কিন্তু সে শেয়ার করেছে। লাইভ প্রুফ তোমাদের সাথে আমি শেয়ার করছি। এমন আমার অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট, একটা দুটো নয়, কত জনেরটা তোমাদের সাথে শেয়ার করব। আরও এমন অনেক আছে, অনেক স্টুডেন্ট এমন আছে। আমি যদি সবারটা রিভিউ দিতে বসি তাহলে কিন্তু আজকে শেষ হবে না। তো যাদের পার্সোনালি ডাউটস থেকে যাচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি বাকি প্রুফগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব। তো দেখতেই পাচ্ছ একের পর এক স্টুডেন্টের রিভিউ, এরপর নেক্সট আমি তোমাদের সাথে আরও শেয়ার করব। তো প্রুফ পেয়ে গেলে যে সেলফ হেল্প কমিউনিটিতে ফেক ফ্রডের কোনো চান্স নেই। লোকের কথা শুনে ট্রাস্ট করার থেকে একটু যাচাই করে দেখো, অবশ্যই প্রুফ তোমরা নিজেরাই পেয়ে যাবে। আমাকে পার্সোনালি প্রুফ দিতে হবে না তোমাদেরকে। সো এখনও সময় আছে, যারা ফেক ফ্রড ছড়াচ্ছ, মানে ফেক কথাগুলো ছড়াচ্ছ না, সেলফ হেল্প কমিউনিটি তোমার সাথে ফেক করেছে, ফ্রড করেছে, একবার ভেবে নিয়ে তারপরে কিন্তু কথাগুলো বলো। কারণ সেলফ হেল্প কমিউনিটি যদি লিগাল স্টেপ নেওয়া স্টার্ট করে তোমাদের অবস্থা কী হতে পারে তোমরা নিজেরাও জানো, যে তোমরা মিথ্যা কথাগুলো ছড়াচ্ছ। সো বুঝে নিও, এমন অনেক কারোর উপরে কিন্তু স্টেপ নেওয়া হয়েছে। সো ফেক ফ্রড করার আগে 10 বার ভেবে নেবে। একটা জেনুইন প্ল্যাটফর্ম, যেখানে ফেক ফ্রড যদি হতো তো অবশ্যই এতদিনে এত স্টুডেন্টও এনরোলমেন্ট করতো না আর সবাইকে পুলিশে ধরে নিয়ে যেত। সেই জিনিসটা কিন্তু হয়নি, কারণ এটা একটা জেনুইন প্ল্যাটফর্ম, এটা একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড প্ল্যাটফর্ম। আর আরেকটা জিনিস যেটা তোমরা নিজেরা সেলফ হেল্প কমিউনিটি নেম দিয়ে গভর্নমেন্টের ওয়েবসাইটে সার্চ করে দেখবে, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে সার্চ করে দেখবে, লাইভ প্রুফ তোমরা পেয়ে যাবে যে সেলফ হেল্প কমিউনিটি গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা কোম্পানি। সো ফেক ফ্রডের কিন্তু কোনো বিষয় নেই। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমি সেলফ হেল্প কমিউনিটিতে এখনও কাজ করছি, ইন ফিউচারে আরও কাজ করব। আর আমি চাইবো যে বাকি স্টুডেন্ট যারা আছো স্টার্ট করতে চাইছো সেলফ হেল্প কমিউনিটিতে, অবশ্যই স্টার্ট করো, ভালো ফল তোমরা পাবে। কোর্সগুলোকে ভালো মতো করে শিখলে পরে কিন্তু মাল্টিপল অপশনস পাবে। নেক্সট
যদি আরও কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো অবশ্যই এখানে কমেন্ট করবে, যে কারো যদি কিছু জানার থাকে সেলফ হেল্প কমিউনিটির বিষয়ে, আর বাড়িতে বসে ইনকাম করবে কীভাবে, যা যা ডিটেলস আছে আমি তোমাদেরকে প্রোভাইড করব। সো অবশ্যই কমেন্ট করবে।